হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কীভাবে ব্যক্তিতে আইডি ভেরিফিকেশন করবেন। ব্যক্তিতে যদি আপনার আইডি ভেরিফিকেশন না থাকে, আপনার কন্টেন্ট সাবমিট করলে সেগুলো অ্যাপ্রুভ হবে না। এখানে আমাদের মাই পোর্টফোলিওতে গিয়ে যদি দেখে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন 10টা ফাইল পেন্ডিংয়ে আছে। এটি প্রায় 2 মাস যাবৎ পেন্ডিংয়ে আছে। এটি এখনও অ্যাপ্রুভ হয়নি। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এখন আইডি ভেরিফিকেশন করা হয়নি। সো চলুন দেখে নিই কীভাবে আইডি ভেরিফাই করবেন। প্রথমে অবশ্যই আপনার ব্যক্তিতে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে লগ ইন করা থাকতে হবে। দেন ড্যাশবোর্ড থেকে ডান পাশে থাকা ইউজার আইকনটিতে ক্লিক করবেন। ইউজার আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কন্ট্রিবিউটর প্রোফাইল পেজে নিয়ে আসবে। এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি সেকশন রয়েছে আইডি ভেরিফিকেশন নামে। আপনার আইডি ভেরিফিকেশন যদি এখনও সম্পূর্ণ না হয়ে থাকে, এখানে নট ভেরিফাইড দেখাবে। আইডি ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই আইডি বাটনটিতে ক্লিক করব। ভেরিফাই আইডি বাটনটিতে ক্লিক করার সঙ্গে দেখতে পাবেন আপনাকে নতুন পেজে নিয়ে আসবে। এখান থেকে ভেরিফিকেশন স্টার্ট করার জন্য আপনি বিগিন ভেরিফিকেশন বাটনটিতে ক্লিক করবেন। দেন আপনার আইডি ভেরিফিকেশনের জন্য আপনার কিছু কোশ্চেন আনসার করতে হবে। এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট কান্ট্রি ইউর গভর্নমেন্ট আইডি ফ্রম। সো আমাদেরটা যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আপনার যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। দেন সিলেক্টে ক্লিক করব। পরবর্তী অপশনে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনি 3 ধরনের ডকুমেন্ট আপলোড করতে পারবেন: ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট। আমি রেকমেন্ড করব আপনার যদি পাসপোর্ট থাকে অবশ্যই পাসপোর্ট দেবেন, না থাকলে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দেবেন। সো আমরা আপাতত এনআইডি কার্ড আপলোড করব। দেন আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করার জন্য আপলোড ফটো বাটনটিতে ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ডের ছবিটি সিলেক্ট করবেন। দেন ইউজ দিস ফটো বাটনটিতে ক্লিক করবেন। আমাদের ফ্রন্ট সাইড আপলোড হয়ে গেছে, এখন ব্যাক সাইডটি আপলোড দিতে হবে। সেম প্রসেস, আপলোড আ ফটো বাটনটিতে ক্লিক করবেন। দেন এনআইডি কার্ডের ব্যাক সাইডটি সিলেক্ট করবেন, দেন ওপেন। দেন ইউজ দিস ফটো। সো বর্তমানে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটি আপলোড হয়ে গেছে। বর্তমানে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। ফেস ভেরিফিকেশন করার জন্য আপনার পিসিতে যদি ওয়েবক্যাম থাকে তাহলে পিসি দিয়ে করতে পারবেন। আমি রেকমেন্ড করব মোবাইল দিয়ে করার জন্য। মোবাইল দিয়ে ফেস ভেরিফিকেশন করার জন্য কন্টিনিউ উইথ অ্যানাদার ডিভাইস এই বাটনটিতে ক্লিক করবেন। দেন 3টি অপশনের মাধ্যমে আপনি এই ভেরিফিকেশনটি করতে পারবেন। প্রথম অপশনটি হচ্ছে আপনাকে এসএমএস এর মাধ্যমে একটি লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। দেন দ্বিতীয় অপশনটি অলমোস্ট সেম, আপনাকে ইমেলের মাধ্যমে একটি ইমেল করবে এবং সেই ইমেলে থাকা লিঙ্কে ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। প্রথম দুইটি অলমোস্ট সেম প্রসেস এবং তৃতীয়টি হচ্ছে কিউআর কোড। আজকে আমরা কিউআর কোড দিয়ে ফেস ভেরিফিকেশন করব। সো কিউআর কোড দিয়ে ফেস ভেরিফিকেশন করার জন্য স্ক্যান কিউআর কোড বাটনটিতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি কিউআর কোড দেখাচ্ছে। এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। দেন আপনার ফোন থেকে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে এইভাবে। কিউআর কোডটি স্ক্যান করলে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেখাচ্ছে। আপনি ইমেল অথবা এসএমএস এর মাধ্যমে করলেও সেম লিঙ্কটি পেতেন। আপনাকে জাস্ট এই লিঙ্কটি ভিজিট করতে হবে। আমরা এই লিঙ্কটি ভিজিট করব। এখানে দেখতে পাচ্ছেন একটি ইনস্ট্রাকশন দেখাচ্ছে কিভাবে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন স্টার্ট করার জন্য আপনি গেট স্টার্ট বাটনটিতে ক্লিক করবেন। আপনার ক্যামেরা অ্যালাউ করা না থাকলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। অ্যালাউ ইউজিং দিস অ্যাপ। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কনগ্রাচুলেশন ইউ আর ডান। তার মানে আমাদের ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। আমরা আবার কম্পিউটারে চলে যাব। কম্পিউটারে দেখতে পাচ্ছেন সেম একটি মেসেজ দেখাচ্ছে, কনগ্রাচুলেশন ইউ আর ডান। দেন আমরা ডান বাটনটিতে ক্লিক করব। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের কন্ট্রিবিউটর প্রোফাইল পেজে নিয়ে আসবে। কন্ট্রিবিউটর প্রোফাইল পেজ থেকে নিচের দিকে আসলে আবারও দেখতে পাবেন আইডি ভেরিফিকেশন সেকশনটি। এখন এখানে স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে ভেরিফাইড। তার মানে আমাদের আইডি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আপনি যে কোনো প্রকার ফাইল সাবমিট করলে তা সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে। ভেক্টিজিতে নর্মালি কোনো ফাইল সাবমিট করলে তা 7 থেকে 15 দিন সময় লাগে অ্যাপ্রুভ করার জন্য। আপনার ফাইল যদি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ওয়েট করবেন। এভাবে আপনি আপনার ভেক্টিজি আইডি ভেরিফিকেশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।